হরে কৃষ্ণ বন্ধুরা, আজকের পর্বের আলোচনার বিষয় প্রতিদিন গীতা পাঠের সময় না পেলে শ্রীকৃষ্ণের চরণে তুলসী অর্পণ করে এই মন্ত্রটি 3 বার বলুন। সকল মনের ইচ্ছা পূরণ হবে এবং গীতা পাঠের সমান ফল লাভ হবে। তবে মূল পর্বে যাবার আগে সকলের কাছে অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং একটি লাইক করতে ভুলবেন না। চলে যাচ্ছি মূল পর্বে। শাস্ত্র অনুযায়ী এই মন্ত্র জপ করলে ব্যক্তি নিজের জীবনে সকল সুখ সুবিধা লাভ করে। পাপ থেকেও মুক্তি মেলে এই মন্ত্র জপে। পাপ থেকে মুক্তি পেতে নিয়মিত জপ করুন এই মন্ত্রটি। এই মন্ত্র জপের জন্য সর্বপ্রথমে স্নান সেরে শ্রীকৃষ্ণের পূজা করে নিন। তারপর অবশ্যই তুলসী পাতা অর্পণ করুন এবং তুলসী পাতা অর্পণ করার সময় মনে মনে এই মন্ত্রটি জপ করুন। তুলসী মালায় এই মন্ত্র জপ করলে বেশি ফলপ্রদ হয়। মন্ত্রটি হল আদৌ দেবকী দেবগর্ভ জননম গোপী গৃহে বদ্রধনম মায়া পূজনিকাশু তাপহরং গৌবদ্র ধনুধরণম কংসোচ্ছেদনম কৌরবাদিহননম কুন্তি সুপাজালনম একদ শ্রীমত ভগবতম পুরাণকথিতম শ্রীকৃষ্ণ লীলামৃতম অচ্যুতম কেশবম রাম নারায়ণম কৃষ্ণ দামোদরম বাসুদেবম হরে শ্রীধরম মাধবম গোপিকাবল্লভম জানকী নায়কম রামচন্দ্রম ভজে। অর্থাৎ কৃষ্ণ দেবকীর গর্ভে জন্মগ্রহণ করেন, গোপী গোয়ালাদের সাথে বড় হন, পুতনা সংহার করেন, গোবর্ধন পর্বত ধারণ করেন, কংস বধ করেন, কুন্তিপুত্র অর্থাৎ পাণ্ডবদের রক্ষা করেন। তিনি এভাবেই নিজের কার্যকলাপ চালিয়ে যান, এই পৃথিবীতে নিজের লীলা দেখান। আজকের ভিডিও এখানেই শেষ করছি। সকলেই ভালো থাকবেন এবং রাধা গোবিন্দের সেবায় নিজেকে নিয়োজিত রাখবেন। হরে কৃষ্ণ।